স্মৃতি আছে, কারণ দীর্ঘ 4-5 বছর আগে আমি অনেক দিন মনে হয় হয়তোবা গরু কুরবানি আমার বাবা হয়তোবা দিতে পারে নাই। আমি দেখছি আমার চোখের সামনে, আমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। কিন্তু আমার মনে হয় যে আল্লাহ পাক যা করেন সব ভালোর জন্য করেন, কখনোই নিরাশ হওয়া যাবে না। যে আমি আজকে কুরবানি দিতে পারতেছি না দেখা, যে আল্লাহ পাক আমার গরিব করছে দেখা, যে আমি অনেক খারাপ অবস্থা আছে দেখা যে নিরাশ হব, কখনোই নিরাশ হবেন না। আপনি পরিশ্রম করতে থাকেন, মনে করবেন আল্লাহ পাক আপনার যে অবস্থানে রাখছে, যেভাবে রাখছে আপনার ভালোর জন্যই রাখছে। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে ভালো, তাহলে ভালো কিছু হবে। আর সবাই দোয়া করি যাতে সবাই কুরবানিটা অনেক সুন্দরভাবে যায়, যেহেতু সামনে ঈদ, আমাদের জন্য দোয়া করবেন। আর কুরবানির জন্য তো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো, দেখতে কিন্তু মিস করবেন না। ঈদ মোবারক, সবার ঈদ সুন্দর মতো কাটুক। আর একটা কথাই বলবো, আপনারা বাড়িতে যাওয়া নিয়ে অনেক তাড়াহুড়া করেন, একটু সেফলি বাড়িতে যাইবেন। হয় না যে ঈদের দিন না যেতে পারছি দেখে কী হয়েছি, ঈদের পরের দিন বাড়িতে যাব, যেহেতু আপনারা ছুটি পান না ঈদের আগে আগে। আমিও মনে করতাম যে আমাদের দেশের নীতিরে যদি এরকম হইতো যে ঈদের যেহেতু সবাই একসাথে বাড়িতে যায়, অনেক কষ্ট হয়ে যায়, একটু বেশি আগে যদি ছুটি দেওয়া হইতো বা ঈদের পরে ছুটিটা যদি কম হইতো, তাহলে সবার জন্য অনেক ভালো হইতো। ওই ঠেলা ঠেলি কোনো কিছুই হইতো না, এত চাপ সৃষ্টি হইতো না। বাসওয়ালারা বাসের দাম বাড়ায় দেয়, খুব খারাপ লাগে এগুলো দেখলে, যে দেশের মানুষ, আমরাই দেশের মানুষ, আমরাই কিন্তু আমরা চাইলে কিন্তু যে বাস ভাড়া বরঞ্চ ভাড়ায় দেওয়ার চেয়ে একটু কমাই দিই, যে তারাও তো বাড়িতে যাইব। আমার আর্নিং দিকে কি 1 লাখ, আরেকটা মানুষের আর্নিং কি 1 লাখই? অবশ্যই না। হয়তো বা কেউ ইনকাম আছে মাসে 5,000 টাকা ইনকাম করে, এখনও আছে 10,000 টাকা ইনকাম করে। তো দিন শেষে তারা যে মাস শেষে যে থাকে, খাওয়া দাওয়া যে মানুষের থাকে, এখন তো সব কিছুর দামই বেশি, তো চলতে ফিরতে মানুষের অনেক কষ্ট করতে হয়। তো আমি বলবো সবারই সব দিকে আমরা নিজেরা মনে করে নিতে হইব যে আমার পাশে যাই আছে এর আমার মনে করতে আমার ভাই বা আমার আত্মীয় কেউ। যেই সময় যেমন আমি সবসময় বলি যে আমি যেহেতু একটা বাসে ট্যুর দিতেছি, ধরেন আমি যেতেছি বান্দরবন বা সাজেক বা যে কোনো একটা জায়গায়, আমরা একটা বাসে কয়েকজন মিলা দিতেছি, আমি মনে করি ওরা হচ্ছে আমার ফার্স্ট পার্সন, ওরা হচ্ছে আমার পরিবার। আমার যদি কোনো কিছু হয় ওই ইনস্ট্যান্ট জায়গার মধ্যে, আমার যদি কোনো কিছু হয়, তারা যদি আমার হেল্প করে, তারা আমার সব। কারণ আমার ফ্যামিলি আস্তে আস্তে হয়তো আমি মরেও যেতে পারি। তো আমি বলবো যে সবাই অনেক সাবধানে বাড়িতে ফিরবেন, 1 দিন পরে ফিরবেন, 2 দিন পরে ফিরবেন, কিন্তু ফিরেন, ওই লাশ হয়ে ফিরেন না, সুস্থ সবলভাবেই ফিরেন। আর আমরা কিছু না এলে আল্লাহ পাকে দোষ দিই, হয়তো বা বলি যে কপালে লেখা ছিল দেখা আমার মৃত্যু এমনি হয়েছে, নিজে ফার্স্টলে মরি নিয়ে মরে। যেমন আমার বন্ধু, আমরা এটা কন্টেন্ট বানাবো, ফার্স্টলে মরলো আমরা কই কি না সমস্যা নাই, ফার্স্টলে মরলো আমরা বলি কি যে আরে এটা কপালে ছিল, এই কারণে ফার্স্টলে মরছে, আসলে এটা লেখা ছিল না, আপনি ইচ্ছা করে মরবেন আর আল্লাহ পাকে দোষ দিবেন, এটা হয় না। এটা কোনো হাদিসও নয় যে আল্লাহ পাক লিখছে দেখে আপনারা সবসময় যায় নিজের ইচ্ছাকৃতভাবে মরে আপনি আল্লাহ পাকে দোষ দিবেন। ফলটা বেশি পায়ে রাখে, তো যেই কারণে আবার শরীর হালকা, মানুষের থেকে মায়ের খায় বেশি। যেমন আমি খেলার ক্ষেত্রে আমি বলি, আমি যেহেতু খেলছি, আমার কোচেরাও আমার বলতো যত বেশি পাস দিয়ে খেলবি তত মায়ের কম খাবি, কারণ ডিফেন্সরা মায়ের দিবই, এরা চাইবই যে সবচেয়ে ভালো প্লেয়ার এরা দুর্বল করার জন্য। কারণ ভাই আমি আমার পাও দিয়ে খেলে, আমার পাও যদি একটু ইনজুরি হয়, মানে আমি অনেকটা দুর্বল, তাহলে আমার গোল করতে সমস্যা হবে, আমার খেলতে সমস্যা হবে। তো নেইমার সবসময় ইনজুরিতেই থাকে। আমি ব্রাজিলের ক্ষেত্রে আমি নেইমারে ভালোবাসি, আর এমনিতে মেসিরে অনেক ভালোবাসি। আর্জেন্টিনা বরাবর সবসময় আমি সাপোর্ট করি, আর অন্য কোনো দলকে আমি তেমন সাপোর্ট করি। মেসি যেদিকে যায় আমি ওই দিকেই যাই। বার্সা অবশ্যই মাঝখানটা যখন মেসি যখন ছিল না, বার্সার খেলায় দেখতাম না, হয়তো বা এখন আবার একটু দেখি যে ভালো লাগে। আর ইন্টার মিয়ামিতে আছে মেসি, তো ওইখানে খেলা দেখা হয়। সবশেষে দর্শকদের কিন্তু যে কোনো ধরনের কি লাঠি উষ্টা খাওয়া হয়? লাঠি তো খাইছি, আমি অনেক গরু কিনতে গেলাম ধরা, হয়তো বা যদি আইতা আমি আমার লগে থাক এই সিদ্ধান্ত গরু কিনতে দিই। হ্যাঁ, শুধু গরু লাঠি